এই ব্রিদিং এক্সারসাইজগুলো করতে পারেন। আর প্রচুর পরিমাণে জল খান। অনেক সময় কিন্তু শরীর যদি ডিহাইড্রেট হয়ে যায় সেই কারণেও কিন্তু প্যানিক অ্যাটাক হতে পারে। আর আপনারা যদি খুব ক্যাফিন জাতীয় জিনিস খান, যেমন খুব পরিমাণে কফি খাচ্ছেন বা যারা অ্যালকোহল খান বা যারা স্মোকিং করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্যানিক অ্যাটাকটা খুব বেশি ট্রিগার করতে পারে। আর যাদের জীবনে টেনশন আছে, অতি অবশ্যই এগুলো একসাথে মিক্সড হয়ে কিন্তু প্যানিক অ্যাটাক আসতে পারে। সো চা খাওয়া, কফি খাওয়া, ধূমপান করা, এগুলো অ্যাভয়েড করাই ভালো। যতটা অ্যাভয়েড করতে পারবেন কিন্তু প্যানিক অ্যাটাকটা কম হওয়ার চান্স থাকে। অ্যাটলিস্ট হলেও আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন সেই মোমেন্টে এটাই ভাববেন যে আপনার কিচ্ছু হয়নি, ইট জাস্ট এ প্যানিক অ্যাটাক, এটা আমার কিন্তু প্রাণ নিতে পারে না। এই অ্যাটাকটা হার্ট অ্যাটাক নয় যে বা ব্রেন স্ট্রোক নয় যে আমি সঙ্গে সঙ্গে মরে যাব বা আমার কিছু হয়ে যাবে। ইট জাস্ট এ অ্যাটাক। এটা একটা প্যানিক অ্যাটাক, তো কিছু কোনো ব্যাপার না। এটা আমি যদি এরমভাবে এই জিনিসগুলো ফলো করি তাহলে ইমিডিয়েট আমি এই প্রবলেম থেকে বেরিয়ে যেতে পারবো সেই মোমেন্টের জন্য। তো সেইটা ভাবুন, দেখবেন আই গেস এই টিপসগুলো ফলো করুন। আপনাদের যে প্রবলেমটা আপনারা ফেস করেছেন সেই মোমেন্টে বা ইন ফিউচার যদি ফেস করে থাকেন, সেই প্রবলেম থেকে কিন্তু আপনারা কিছুটা হলেও ওভারকাম করতে পারবেন। বাট এই অভ্যাসগুলো কিন্তু আপনাদের ডেইলি লাইফে করতে হবে।